আমগুলো আছে তো ভাই ও বান্দা আমি তোমার জন্য যে ঘোষণা রেখেছি আমার জান্নাত, তুমি নিশ্চিন্তিত হয়ো না, দুঃখিত হয়ো না। আল্লাহ তাআলা তোমাকে তোমার তওবার বিনিময়ে আল্লাহ তোমার হায়াতের গুনাহগুলি maaf করে তুমি আমারে maaf করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল হামিম সিজদার মধ্যে বলেন, দুনিয়াতে তোমরা কাকে বন্ধুত্ব করবা? বন্ধুত্ব করার জন্য দুনিয়াতে কাকে খুঁজবা, কার বন্ধুত্ব করবা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বললেন, দুনিয়াতে তুমি যদি কাউকে বন্ধুত্ব করতে চাও তাহলে শুনিয়া রাখো, তোমার মধ্যে যে গুণ, প্রথম গুণ থাকতে হবে। এক নাম্বার হচ্ছে দুনিয়াতে ভালো এবং মন্দ দুইটা কিন্তু সমান নয়। দুনিয়াতে ভালো কাজ আর খারাপ কাজ সমান নয়। দুনিয়াতে যারা ভালো কাজ করে ভালো একদিকে থাকে আর খারাপ আরেক দিকে থাকে। আল্লাহ তাআলা বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও দুনিয়াবাসী, তুমি যদি কাউকে বন্ধুত্ব করতে চাও তাহলে জানিয়ে রাখো, কোন বন্ধু যদি তোমারে উপকার করে তাহলে তুমি তোমার বন্ধুর দুশমনি করিও না, তার উপকার করো। কিন্তু দুনিয়াতে আমরা কি বলি? দুনিয়াতে কেউ যদি উপকার করে তাহলে আমরা গ্রামের ভাষায় বলি তার জন্য আমরা কি ঠিক করে রাখি? হ্যাঁ, ওই যে এক ভাই বলছে কি রাখে, আমার ভাইরা বন্ধুরা, আমার এক ভাই বলছে বাস ঠিক করে রাখে, যে উপকার করে। আসলে কি উপকারে বদলা এটা হয়? আল্লাহ শিখালেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আমার আজকের একটা কথা মনে পড়ে যায়। আমার এক ভাই 2005-এ তিনি বলল, হুজুর আপনার কি একটা কথা মনে পড়ে যে আমি এক দাওয়া খাইয়া আমি আপনাদের বাড়ি থেকে আশ্রয় নিয়েছিলাম। আমার এক ভাই আজকে আমার এক কথা মনে পড়ে দিল, সে এক সময়ের কথা। ওটা কোন সময় ছিল? 2005-এর একটা কথা। সে আমার বলল, হুজুর সেই কথাটা কি আপনার মনে পড়ে যে 2005-এর দিকে দাওয়া খাইয়া আপনার বাড়ি থেকে আশ্রয় নিয়েছিলাম? আসলে ভাইয়ের আমার, প্রতিহিংসা কোন মানুষের কাজ হতে। আল্লাহ শিখালেন, শোনো, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। তুমি যদি কাউকে ইহসান করো, ইহসানের বদলা কি হয়? ইহসানই হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যদি কেউ আমাদেরকে ইহসান করে তাহলে আমরা তাদেরকে কি করব? ইহসান করব। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী শোনো, ভালো আর মন্দ কিন্তু সমান নয়। তুমি যদি দুনিয়াতে কারোর সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে তোমার মধ্যে যে গুণগুলো থাকতে হবে, ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমার বন্ধুত্ব যদি ঠিক রাখতে চাও তাহলে তুমি মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট ধারা। কি ধারা? উৎকৃষ্ট ধারা। তুমি মন্দকে প্রতিহত করো। তোমাকে একজন বকা দিয়েছে, আল্লাহর পয়গম্বর বলেছে তোমাকে কেউ বকা দিয়েছে, তুমি ভাই বলো, ভাই আমাকে বকা দিয়ে কি তুমি খুব খুশি হয়েছো? খুশি হলে আল্লাহর রাস্তায় তুমি maaf করে দাও। কোন ভাই যদি আমরা বকা দেয় আর আল্লাহর রাস্তায় maaf চাই, দ্বিতীয় বকাটা কে আর দিবে? পয়গম্বর বলেন, আল্লাহ শিখালেন, শোনো, ইদফা বিল্লাতি হিয়া আহসান। তুমি যদি মন্দকে প্রতিহত করতে চাও তাহলে উৎকৃষ্ট আমল দ্বারা, উৎকৃষ্ট ব্যবহার দ্বারা তুমি তোমার ভাইকে উপহার দাও। তাহলে দেখবা মন্দ প্রতিহত হয়ে যাবে, উৎকৃষ্ট দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়ে যাবে।